হঠাৎ আজ বিকেল থেকে অনেকেই ফেসবুকে ঢুকতে পারছে না, এবং ফেসবুকে যখন ঢুকতে যায় ফেসবুক অ্যাপে চাপ দেওয়ার সাথে সাথে লেখা আসে আপনার পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না, টেকনিক্যাল ইস্যু, এরকম কিন্তু অনেকে ইস্যুর মধ্যে পড়ে গেছেন। তো এই অবস্থায় অনেকে মনে করছে যে তাদের ফেসবুক আইডিটা হয়তো বা ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করে দিয়েছে, তাদের পেজটা হয়তো বা সাসপেন্ড করে দিয়েছে, এরকম কিন্তু অনেকে মনে করছে। এবং এর ফলে হচ্ছে কি অনেকে কমেন্ট করতে পারছে না, হয়তো বা কোনো একটা পোস্টে গিয়ে বা কারো একটা কন্টেন্টে গিয়ে যে কমেন্ট করবে সেই কমেন্টটা সে করতে পারছে না, কারো ক্ষেত্রে কমেন্টের রিপ্লাই দিতে পারছে না, কেউ কেউ পোস্ট করতে পারছে না, এরকম বিভিন্ন ইস্যুর কথা কিন্তু জানা যাচ্ছে অলরেডি। তো এরকম হওয়ার ফলে আসলে অনেকে কি করছেন, তাদের ফেসবুক আইডিটা আনইনস্টল করে দিচ্ছেন, পুনরায় আবার ইনস্টল করছেন, লগ ইন করতে গিয়ে লগ ইন হচ্ছে না, এরকম ঘটনাগুলো ঘটছে। মূলত কেন হচ্ছে এটা জানেন? এটা হচ্ছে কোনো কিছুই না, ফেসবুকে জাস্ট একটা টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু ফেসবুকে এর আগেও এরকম ঘটনা কিন্তু ঘটেছিল, আপনারা জানেন। কিন্তু এরকম হলে আমরা কি করি, হঠাৎ করে আমরা বেশি এক্সাইটেড হয়ে যাই, অনেকে অনেক টেন্স হয়ে যায় যে কি করব এখন, তখন কিছু না বুঝে ফেসবুক আইডিটা আমরা কি করি, আমাদের ফেসবুক অ্যাপটা আনইনস্টল করি, হয়তোবা লগ আউট করার চেষ্টা করি, এই কাজগুলো করি। তো আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, এরকম হলে কখনোই আপনারা এই কাজগুলো করবেন না। অটোমেটিক্যালি জাস্ট একটু ওয়েট করবেন, একটু অপেক্ষা করে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক সেটা ঠিক করে দিবে। কিন্তু আমরা সেটা না করে যখনই বারবার কি করছি জানেন, আনইনস্টল করে দিচ্ছি, পুনরায় লগ ইন করার চেষ্টা করছি, যখন টেকনিক্যাল ইস্যুগুলো তৈরি হয় ফেসবুকে, তখন এই ধরনের অ্যাক্টিভিটি গুলো কিন্তু করা যায় না। কারণ এই অ্যাক্টিভিটির কারণে পরবর্তীতে দেখা যায় যে ফাইনালি আপনার আইডি পেজই কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। কারণ যেহেতু সমস্যা চলছে, টেকনিক্যাল ইস্যু, এই সময় আপনাকে কি করতে হবে, জাস্ট চুপচাপ থাকতে হবে, কিছুই করা লাগবে না, অটোমেটিক্যালি এগুলো ঠিক হয়ে যাবে। আমি কিন্তু এটা নিয়ে অলরেডি আমি আমার একটা পোস্ট দিয়েছি রাত মিডিয়া প্রো ফেসবুক পেজে, আপনারা দেখেছেন। আমার নিজেরও কিন্তু এরকম হচ্ছে, যে কারণে আমি কিন্তু আমার অন্য দুইটা পেজে বা একটা পেজে আমি কাজ করতে পারছি না। বাট লাকিলি আমার রাত মিডিয়া প্রো পেজটা ঠিক আছে, সেখানে আমি পোস্ট দিয়েছি এবং বলেছিলাম যে বিস্তারিত ভিডিও ইউটিউব চ্যানেলে আসছে। তো বিষয়টা এমন একটা সময় ঘটলো যে সময় অনেকেই মনে করছেন যে তাদের নিশ্চয়ই বোধহয় ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, ফেসবুক হয়তো বা ডিসেবল করে দিয়েছে, বা তার আইডিটার কোনো সমস্যা হয়েছে, তার পোস্টের কারণে কোনো সমস্যা হয়েছে, এরকম একটা সময় কিন্তু এই ঘটনাটা ঘটলো। আপনাদেরকে বলবো আপনারা চিন্তিত হবেন না, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, এমনটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পেরে থেকে অনুগ্রহ করে এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই, আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন, অর্থাৎ অফিসিয়াল সার্ভিস। আমার অফিসের ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ। আর অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার রাহাত মিডিয়া প্রো ফেসবুক পেজে আপডেটে জানিয়ে দিই, আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হইতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, আমার ভয়েস মেসেজ পাঠাতে পারে, এরা সবাই কিন্তু প্রতারক। আমি পার্সোনালি কাউকে ইনবক্সে নক করি না, আমার পেজে কিন্তু ইনবক্স নাই, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কন্ট্যাক্ট কোনো নাম্বার নেই, সরাসরি আমার অফিসে এসে সেবা নিতে হবে। আমার পিন পোস্ট দেওয়া আছে রাজ মিডিয়া প্রো পেজে, যারাই আসবেন আসার আগে পিন পোস্টটা অবশ্যই চেক দিবেন। কারণ কি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে যদি আসেন, যদি আপনারা আমার পেজটা ভিজিট না করে আসেন, অনেক ক্ষেত্রে যদি বন্ধ থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই না? এই জন্য আসার আগে অবশ্যই আমার পেজটা ভিজিট করে আসবেন, পিন পোস্টটা দেখে আসবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, অনুগ্রহ করে ভিডিওটা একটু সবার সাথে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন, এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।